z1 মাইনাস অফ z মাইনাস z2 ইকুয়াল টু কে। ঠিক আছে, এবার কে এর ভ্যালুটার সঙ্গে এখানে z1 কত 2i আর z2 মাইনাস 2i। ঠিক আছে, তাহলে z1 মাইনাস z2 এটা কি আছে 2i মাইনাস অফ মাইনাস 2i দিস ইকুয়াল টু 4i। তাহলে এখানে কে এর ভ্যালুটা কি নট ইকুয়াল টু 0। তাহলে নট ইকুয়াল টু 0 হলে কি হয় রিয়েল অ্যাক্সিস হয়। এটা শর্ট ট্রিক্সের ভিডিওতে বলা আছে। নেক্সট বলছি ইফে হবে হ্যাঁ ওটা নিচে নামিয়ে দিয়ে 1 করে দিও, ডানদিকটা 1 করে দিলে তো হবে। সে তো হবে। তাহলে বাইসেক্টিক লাইন, তাহলে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে না, আমাদের শিখতে হবে না? হ্যাঁ ঠিক, আমরা ঠিকটা থেকেই বলছি। এইটা করবে, এটা তো ইজি আছে। বলছি ইফ এ ম্যাট্রিক্স ইজ সিমেট্রিক দেন ইটস আইগেন ভেক্টর করসপন্ডিং টু ডিস্টিংক্ট আইগেন ভ্যালু আর অল কি হবে অর্থোগোনাল। নেক্সট আচ্ছা, এটা তো পিআইটা করা হয়েছে আগে তাই না? এটা সবার হয়েছে আশা করি। ডি স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ান স্কোয়ার করবো। এবার কি করবো বলো? 1 প্লাস 2d দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করবো। তাহলে এটা 1 মাইনাস 4d স্কোয়ার সাইন এক্স। তাহলে 1 প্লাস 2d আর নিচে 1 মাইনাস 4d স্কোয়ার জায়গায় আবার মাইনাস 1 স্কোয়ার। তার মানে নিচে কী হবে 1 বাই প্লাস হয়ে যাবে 5, উপরে ডেরিভেটিভ হবে এটার রেসপেক্টে। তাহলে একবার সাইন এক্স থাকবে আর একবার 2 ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ প্লাস 2 কস এক্স হয়ে গেল। তাহলে অপশান এ নাকি? চলো আচ্ছা, এটা এস একটা সেট দিয়েছে, এফ একটা পারমুটেশন, জি একটা পারমুটেশন, দেন কোনটা ঠিক হবে? তাহলে এগুলো নর্মাল এফ জি বার করে এটা করে নিতে পারবে। ঠিক আছে, এটা আমি করাচ্ছি না। আচ্ছা, প্রোডাক্টগুলো জানা আছে তো? প্রোডাক্টের রুলটা কীভাবে করতে হয়? জিটা আগে আছে, এই দিক থেকে আগে নয়, এই দিক থেকে হচ্ছে আগে। ঠিক আছে, তার মানে জি যদি আগে থাকে তাহলে 1 গেছে 3-তে, ফার্স্ট কী করবে 1 2 3 4 লিখে নেবে। তাহলে 1 গেছে 3-তে, তাহলে 3 কোথায় গেছে 3, তাহলে আলটিমেট 1 গেল 3-তে। তারপর 2 গেছে 2-তে, আর এখানে 2 গেছে 4-এ, তারপরে 2 গেল 4-এ, 3 গেল 1-এ, 1 গেল 1-এ, তাহলে 3 1-এ গেল, 4 গেল 4-এ, 4 গেছে 2-তে, 2-তে গেল। জিটা পেলাম। এবার আমরা জি এফ বার করবো। সিমিলারলি 1 2 3 4 লিখে নেবো আগে। এবার এফটা আগে আছে, তাহলে এফ থেকে স্টার্ট করতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস ভুল করলাম না তো আবার? ঠিক আছে, এবার এফ জি, তাহলে এফটা কাজ আগে, তাহলে এফ 1 গেছে 1-এ, 1 গেছে 3, তাহলে 1 গেল 3-তে, তারপরে 2 গেছে 4-এ, 4 গেছে 4-এ, তাহলে 2 গেল 4-এ। সেম হয়ে যাচ্ছে তো? হ্যাঁ সেমই তো। 3 গেল 3-তে, 3 গেল 1-এ, তাহলে 3 গেল 1-এ, তারপরে 4 2-তে, আবার 2 2-তে, তারপরে 4 2-তে। দেখো দুটো সেম হয়ে যায় না? এফ জি ইকুয়াল টু জি। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল প্রোডাক্টটা? আচ্ছা, এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন কোনটা চেয়েছে, তাহলে এটা কীভাবে করবে বলো? এটা রুট দুটো স্যার আছে, একটা -1 একটা 3, তাহলে m + 1 * n - 3 গুণ করে দিয়ে ফ্যাক্টর দাও, তাহলে নিজে দেখতে হবে। না, এটা কি করবে দেখো আমি বলছি। এই দুটো তো রুট নিশ্চয়ই, তাই না? এইকে যদি আমি ডবল ডেরিভেটিভ করি, এটা তো সলিউশন। ভালো করে বোঝার চেষ্টা করো। এই এর পাওয়ারে যেগুলো হয় সেগুলি হচ্ছে এম এর ভ্যালু, তাই না? আমরা ই টু দি পাওয়ার এম এক্স ধরে নিই না, ট্রায়াল সলিউশন। এটাই তো তোমাদের সঙ্গে আমাদের তফাৎ। ট্রায়াল সলিউশন ই টু দি পাওয়ার যদি এম এক্স হয়, তাহলে আমরা এই ফর্মেটে লিখি, তাহলে এগুলো এই ডেরিভেটিভ করে অপশন টেস্ট করে তুমি শেষ হয়ে যাবে। তাহলে এবার দেখো, তাহলে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস এম মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি লিখবো? এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে যেখানে যেখানে এম স্কোয়ার আছে ডবল ডেরিভেটিভ হবে d2y বাই dx2 মাইনাস 2 dy dx মাইনাস 3y ইকুয়াল টু 0। দেখো তো কোনটার সঙ্গে ম্যাচ করছে? সি নাকি? তাহলে অপশান সি কারেক্ট। বোঝা গেল? এই ধরনের কেসে তুমি ডেরিভেটিভ করে অপশান টেস্ট করে কিন্তু টাইম লাগবে। এগুলো কিন্তু এইভাবে করতে হবে। চলো, এই কোশ্চেন যদি ভুল হয় তাহলে কিছু করার নেই। আর বি এ কমিউটেটিভ রিং দেন দ্য পলিনোমিয়াল রিং আর এক্স ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইফ অ্যান্ড অনলি ইফ। এটা থিওরাম বেস কোশ্চেন। এটা যদি পলিনোমিয়াল রিং হয় তাহলে ইন্টিগ্রাল ডোমেন অপশান সি হবে। নেক্সট, এসএলএসটি পরীক্ষা হচ্ছে নার্ভ কন্ট্রোল করার পরীক্ষা। নার্ভ কন্ট্রোল না থাকলে কিন্তু হবে না। আচ্ছা, এই কোশ্চেনটা আমি সম্ভবত গ্রুপে করে পাঠিয়ে দিয়েছি। মানে এক্স্যাক্ট হয়ে গেলে একটা ডবল, এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডারের এক্স্যাক্ট ইকুয়েশন।
ঠিক আছে, এটা হতে গেলে আমাকে এইটাকে, এই যে ফর্মটা আছে এটাকে d/dx একটা এমন একটা ফর্ম পেতে হবে। সাপোজ আমি ax কি লিখতে হবে, তারপরে এরকম ফর্ম্যাটে যদি পাই তাহলে এটাকে এক্সাক্ট বলবো। আমাদের কন্ডিশন চেঞ্জ, তাহলে এই অপশনটা কারেক্ট আগে করে দেওয়া আছে। এবার এটাকে ডেরিভেটিভ করে এই ফর্ম্যাটে নিয়ে আসবো, দিয়ে কম্পেয়ার করে দিলে এটা চলে আসবে। এটা গ্রুপে করে আমি দিয়েছি, এটা করছি না। কনসিডার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার সলিউশন। তাহলে এটা তো ইজি কোশ্চেন। এটা y ড্যাশ মানে p, তাহলে p স্কোয়ার মাইনাস xp প্লাস y ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে p এর কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন b স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 হয়ে যাবে এটা। তাহলে b মানে কত, মাইনাস x স্কোয়ার 4ac, যে হচ্ছে 1, c হচ্ছে y, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4y, x স্কোয়ার ইকুয়াল টু 4y হয়ে গেল। এই অপশন বি। নেক্সট এই কোশ্চেনটা ইজি কোশ্চেন। আলফা রুট আর বিটা রুট, তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ কী হবে? আচ্ছা এখানে আলফা প্লাস বিটা, আচ্ছা এখানে রুট এই জায়গাটা বার করতে বলেছে, আলফার কিউ প্লাস বিটার কিউ। তাহলে এখানে সব থেকে বেস্ট অপশান হচ্ছে আলফা প্লাস বিটা 2 আর আলফা ইন্টু বিটা হচ্ছে 4। তাহলে প্রোডাক্টটা 4 আর সামটা হচ্ছে 2। তাহলে এবার এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা ভেঙে দিলে এটা হয়ে যাবে। এটা 2 আছে না, 8 মাইনাস 4 3 12 12 24 মাইনাস 16, ঠিক আছে। অপশান বি এই বেসিক সলিউশন ইন অ্যান এলপিপি কল নন ডিজেনারেট। আচ্ছা নন ডিজেনারেট মানে কি? নন ডিজেনারেট মানে কি? নন ডিজেনারেট হচ্ছে কোনো বেসিক ভেরিয়েবল জিরো হবে না, যখন x এর 0 আসবে না। নান অফ দ্য বেসিক ভেরিয়েবল ইজ জিরো, অপশন এটা। আর ডিজেনারেট হলে এটা হতো অ্যাটলিস্ট ওয়ান বেসিক ভেরিয়েবল কি পজিটিভ থাকতে হবে। নেক্সট the interval -1 1 on the real number line। আচ্ছা রিয়েল নাম্বার লাইন, আচ্ছা পেজটা এরকম লাগছে কেন? কমপ্লিট হয়ে গেল পেজটা এরকম হয়ে গেল। স্যার। হ্যাঁ ওই যে নন ডিজেনারেট আর ডিজেনারেট যেটা বললেন না, হ্যাঁ ওটা যদি পজিটিভ থাকে ওটা আবার কোনটা কি বলবো ওটাকে? ডি অপশনটা। ডিজেনারেট। আর সি অপশনটা তো আবার 0 আছে, অ্যাট লিস্ট ওয়ান বেসিক ভেরিয়েবল ইজ 0। ও এটা সিটা হবে, সরি আমি ডি বলে ফেলেছি। এটা হচ্ছে ডিজেনারেট কেস, বুঝলে? মানে নন ডিজেনারেট ক্লাসে এগুলো সব আলোচনা হয়েছে এলপিপি, আবার জিজ্ঞেস করছো কেন এগুলো? হ্যাঁ স্যার একটু গুলিয়ে যাচ্ছে, একটু বলেন ভালো করে। আরে তুমি এই ডিজেনারেটটা মনে রাখলেই হবে। হ্যাঁ হ্যাঁ বলেন। কাল পরীক্ষা কেমন হয়েছে তোমার বলো? কোন কালকে? কাল ভালো হয়েছে, এটা ভালো হয়েছে স্যার। রেলের পরীক্ষা ছিল? হ্যাঁ রিলেট ছিল। কি কোশ্চেন লেভেল কি ছিল, কিরকম গ্র্যাজুয়েশন লেভেল? না না ইয়ে কম্পিটিটিভ লেভেল আর চাইল্ড সাইকোলজি ছিল। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং আচ্ছা, স্টেটমেন্টস, আচ্ছা একটা কিছু বাদ গেল কি দেখি একটা কোশ্চেন, এটা বাদ গেছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট এ বাইজেক্টিভ ফাংশন। তাহলে বাইজেক্টিভ ফাংশনের জন্য মোস্ট আমাদের কি হতে হবে? ইনভার্স থাকতে হবে। লিনিয়ারটা অনেক সময় বাইজেক্টিভ হয়, সেখানে ম্যাপিংটা কোথা থেকে কোথায় হচ্ছে দেখতে হবে। রিয়েল থেকে যদি রিয়েল হয় তাহলে লিনিয়ার ফাংশন কি হয়, অলওয়েজ কি বাইজেক্টিভ হয়। কিন্তু এখানে ম্যাপিংটা কোথা থেকে হচ্ছে সেই কন্ডিশনটা বলা নেই, সেই জন্য এই অপশনটা হবে না। এবার দেখো এই কোশ্চেনটাকে মডিফাই করে দিলে এরকম একটা দিয়ে দেবে, হ্যাঁ ভালো করে বোঝো, তাহলে কিন্তু এই অপশনটা কারেক্ট হয়ে যাবে। বুঝতে পারলে? এইভাবেই তো কোশ্চেন ঘোরাচ্ছে। তোমার সামনে কোশ্চেন পড়ে আছে, মানে ইজি কোশ্চেনটা তোমার কমন কোশ্চেনটাই পড়ে আছে, কিন্তু তুমি একটুখানি এখানে ঘুরিয়ে দিলে না, তুমি আর সামলাতে পারবে না, ওই সময় তোমার ব্রেন কাজ করবে না। লিনিয়ার হবে আর ইনভার্স হবে। ইনভার্স ধরো অপশনটা দিল না, এটা তুলে নিল, দিয়ে একটা দিল ইট ইজ লিনিয়ার, একটা ফাংশন দিল এইভাবে দিয়ে বললো লিনিয়ার ফাংশন, তখন তুমি ইনভার্স খুঁজে পাচ্ছ না অপশানে, সেই জন্য আমি বলে দিলাম এটা। আচ্ছা কোনটা ক্লোজ সেট কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্লোজ সেট। নট বলে, নট কিন্তু বলা নেই, কোনটা হবে? ক্লোজ সেট কাকে বলে? আচ্ছা রিয়েল লাইনটা ড্র করি যদি, একটা আছে এ সেটটা 0 থেকে 1, এটা 1 থেকে 2, দিয়ে এদের ইন্টারসেকশনটা বলছে এস, তাহলে ইন্টারসেকশন জায়গা কোনটা গো? এ ইন্টারসেকশন বি
এটা তো নাকি পয়েন্টটা? ওদের কমন পয়েন্ট 1 পড়ছে মিডিলে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। বারো ডি টাইপের দিচ্ছেন। সেটা বল ন্যাচারাল নাম্বার ক্লোজ সেট হয় না, আর 1 এর ন্যাচারাল নাম্বার এগুলো ক্লোজ সেট হয় না, তাই ইন্টারভ্যাল -1 1 এগুলো ক্লোজ সেট হয় না। একটাই পয়েন্ট দেখাচ্ছে, একটা পয়েন্ট যদি দেখায় তো সেটা সবসময় ক্লোজ হয়। হ্যাঁ, সেজন্য এটাই হবে। একটা থিওরাম আছে ফাইনাইট সেট ইজ ক্লোজ সেট। হ্যাঁ, তাহলে এই সেটটা ফাইনাইট হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এটা ডিটা হয়ে যাচ্ছে, তাহলে দিতেই হবে। হ্যাঁ, চলো দুটো সারতে পারবো তাই ভাবছি। আচ্ছা, এটা তো পারবে, এই কোশ্চেনটা বলে দিতে হবে। আচ্ছা, এখানে বলেছি আমি যে 0 টু যদি ইন্টারভ্যাল থাকে লিমিটটা, তাহলে এটাকে যখন ব্রেক হচ্ছে কত -1/3 পয়েন্টে ব্রেক হচ্ছে, তাহলে এটাকে কীভাবে লিখবো? 0 to 1/3 1 - 3x। এখানে ট্রিক্সটা কীভাবে অ্যাপ্লাই হবে আমি সেটা বলছি। তাহলে 1/3 to 1 না 3 আছে 3 mod 1 - 3x। এবার দেখো এই জায়গাটায় 0 থাকা, 0 পয়েন্টে যদি আমাদের থাকে তাহলে এখানে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে না, নর্মাল করতে হবে। তাহলে 1 এর জন্য ইন্টিগ্রেশন কত হবে? x, এটা 3x²/2। এখানে কিছু করা যাবে না, এখানে একবারে প্লেন বসিয়ে দিতে হবে। আর এইখানটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কারণ এখানে আর আমাদের সমস্যাটা নেই। তাহলে কী বলেছিলাম? হাফ নাকি b - a² একের 3 বসালে কত হচ্ছে গো? কিছু ভুল করলাম? ও, এটা হাফটা হবে না, এরকম লিনিয়ার থাকলে হয় না, প্লেন থাকলে হতো। বলেছিলাম না যে এক্স প্লাস বি টাইপের হলে হাফটা দেওয়া যাবে না, মনে পড়ছে? যদি থাকতো mod x - 1 তাহলে হাফটা দিতে হতো, তাহলে হাফটা হবে না, তার মানে 9 হবে। কত হচ্ছে দিয়ে 3 প্লাস কত হলো? 9 2 18 120 108। তো ভুল করলাম, 9 - 1 তাহলে 64/9। 3 আছে একটা, 3x²/2। একটা 18 3/18 3 6 - 3 3/18 একটু লিখেই করি। 128 হবে, জন্য মাইনাস হবে না? 3 + 128। ও, এটা 2 128, ওই জন্য ভুলেছি। 129 3 দিয়ে কাটি, 3 6 18 2 হচ্ছে, 4 2 8 3 4 12 128 আর 3 131 হচ্ছে না? আচ্ছা, মিল চলে গেল। এটা উত্তর আছে তো? স্যার প্রথম পার্টটা যে মডের জন্য ওখানে মাইনাস আসবে না? ওইটা এরিয়া করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এরিয়া করে করলেই ভালো করতাম, এরিয়া না করার জন্যই গন্ডগোলটা হয়েছে, বুঝতে পারছি। যাই হোক, এটা করে নেবো। এরকম করে করা অঙ্ক আবার আমি করতে গিয়ে টাইমটা নষ্ট করলাম। আচ্ছা, এখানে ট্রিক্সটা বলছি। হ্যাঁ, অর্থোগোনাল ট্র্যাজেক্টরিতে ক্লাস করেছো মনে হয়, শর্ট ট্রিক্সের এইটা চেঞ্জ হয়েছে। দেখ, একটা আলাদা কনভার্ট হয়ে যাবে কনস্ট্যান্ট, এটা ট্রিক্সে বলা আছে। তাহলে সার্কেলই দাঁড়িয়ে যাচ্ছে। বলছে পরে পার্টিকেল ইন সার্কুলার অরবিট আন্ডার সেন্ট্রাল ফোর্স দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কি হবে? কনস্ট্যান্ট। স্টেটমেন্টের কোশ্চেন। হ্যাঁ, আগেরটা এটা কি হচ্ছে গো?
সার্কেলের যে ট্যানজেন্টটা তো সার্কেলের সঙ্গে পারপেন্ডিকুলার হয় তো। ভুল বলে গেলাম। সার্কেলের যে ট্যানজেন্ট সেটা সবসময় তো সার্কেলের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, রেডিয়াসের সঙ্গে। স্ট্রেট লাইন স্ট্রেট লাইন হবে ওটা। এইটা বসা থাকতো না, কি বসা থাকে ভুলে গেছি আমি। ডিওয়াই ডিএক্স এর জায়গায় কি রিপ্লেস করতে হয়? মাইনাস ডিএক্স ডিওয়াই। ডিওয়াই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিএক্স ডিওয়াই। আমি তাহলে তো হয়ে গেছে। ঠিক আছে, এটা পোলারের ক্ষেত্রে হয়, আমি ভুল করে ইয়েতে বলে দিলাম। তাহলে স্ট্রেট লাইনই হবে এটা। আর নাম্বার অফ নর্মাল সাবগ্রুপ ইন দ্য এলিনস 4 গ্রুপ, তাহলে কটা নর্মাল সাবগ্রুপ হবে? এটা তো কমন কোশ্চেন। কিভাবে বার করো এটা? নর্মাল সাবগ্রুপে একটা ট্রিক্স বলা আছে না, এই ফর্মুলা। বলো। 2 হবে স্যার, হুম 2 হবে आंसर। চারটে হবে, চারটে হবে তো, চারটে। ইবি আর হচ্ছে ভি। না, একটা ফর্মুলাটা কমিউটেটিভ হচ্ছে নরমাল। টোটাল 5টা হচ্ছে না? 5টা ইয়ে হলে হয় মনে হচ্ছে। তাহলে তো নাম্বার অফ নর্মাল সাব ইন দি কেলেন্স 4 গ্রুপ, এর অর্ডার তো 4 কে 4। এটা এবিলিয়ান গ্রুপ পড়ে, তাহলে তো স্যার সমস্ত সাবগ্রুপগুলোই তো নরমাল হবে। এবিলিয়ান গ্রুপ পড়ে, তাহলে সমস্ত নাম্বার অফ সাবগ্রুপ কটা হবে? 5টা তো স্যার। হ্যাঁ, 5টা হওয়া উচিত ছিল মনে হচ্ছে। স্যার ওটা ওরকম না, ওরকম কোশ্চেনটা আলাদা হয়, ওটা নন ট্রিভিয়াল প্রপার এরকম ব্যাপার থাকে। 5টা তাই না? হ্যাঁ 5টার কেসটা নন ট্রিভিয়াল, ঠিক বলেছো। তাহলে এখানে নন ট্রিভিয়াল কেসটা নেই। এখানে একটা ফর্মুলা আছে, টাও না কি আছে একটা। এটা টাও দিয়েই হতে পারে, টাও। হ্যাঁ, টাও দিয়ে নয় গো। তা চারটে হচ্ছে কয়? আমি ভুলে গেলাম। চারটে হবে, চারটে হবে। হ্যাঁ, কিন্তু একটা বেসিক ফর্মুলা দিই, ওটা মনে পড়ছে না। ছাড়ো, মনে পড়বে না এখন আর। পলিনোমিয়ালের ডিগ্রি বলছে n, তাহলে n ডিভাইডেড ডিফারেন্স, তাহলে x টু দি পাওয়ার, আচ্ছা ডিগ্রি n আর n এর ডিফারেন্স কনস্ট্যান্ট আসবে, তাহলে কনস্ট্যান্ট হচ্ছে সাপোজ, তাহলে পাওয়ারে 0 হতে হবে। এখানে কি চেয়েছে? ডিগ্রিটা চেয়েছে। তাহলে ডিগ্রি 0, কনস্ট্যান্ট আসলে ডিগ্রি 0। কমিউটেটিভ ইউনিট দেন দ্য নাম্বার অফ রুটস অফ দি পলিনোমিয়াল অফ ডিগ্রি n ইজ, কি হবে এটা? বলো। ওটার ক্যারেক্টারিস্টিক্স তো এন না স্যার? কমিউটেটিং উইথ ইউনিটি। এক্স্যাক্টলি এন, হ্যাঁ এক্স্যাক্টলি এন হবে। এক্স্যাক্টলি n, রিং উইথ ইউনিটি। অ্যাটমোস্ট এনটাই হবে। এনের বেশি হবে না, অ্যাটমোস্ট এন। চলো তুমি এক্স্যাক্টলি হবে না, হ্যাঁ এক্স্যাক্টলি হবে না। না, অ্যাটমোস্ট। তাই তো দিচ্ছে, দেখি আনসার কি দিচ্ছে, 18। এই হবে রিং উইথ ইউনিটি, মানে ডিগ্রিটা দেখো, এখানে ইউনিটিটা আছে হাইস্ট ডিগ্রি n, তাহলে অ্যাটমোস্ট n। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বলেছে কন্টিনিউয়াস নাকি? তাহলে এটা তো হবে না কন্টিনিউয়াস। সি অপশন। তবে এটা কমন কোশ্চেন, এই কোশ্চেন এসেছিল 2016-তে, 3/4। এগুলো উত্তর মুখস্থ রাখবে। এই পরপর দেখো 1 2 1 3 1 4, তাহলে উত্তরটা কি হবে? 3 বার হচ্ছে 1 3 4, এইভাবে মনে রাখবে, বুঝতে পারলে? ঠিক বলে দিলাম, 1 2 1 3 1 4, তাহলে লাস্টে 4 আছে, আর পরপর 3 বার গুনতে হচ্ছে 3, দেখি উত্তর হয়ে যাবে।
তো এক্সাম হলে কোশ্চেন করতে গেলে ভুল হবে ক্যালকুলেশন, কোশ্চেন সলিউশন করার টাইম থাকবে না। এটা পিডিএফ এর ফাংশন দিয়েছি এক্সপেকটেশন বার করতে হবে, এক্সপেকটেশন এক্স কি লিখবো, এক্স এফ এক্স ডিএক্স, তাই তো, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। রেঞ্জটা কি বলেছে, 0 টু ইনফিনিটি। আচ্ছা এটা তো 1 হবে না, এক্সপেকটেশন চেয়েছি, তাহলে ইন্টিগ্রেশনটা বার করলেই তো হয়ে যাবে। কীভাবে করছো ইন্টিগ্রেশনটা? তো আরো খারাপ, গালি তো আরো খারাপ, বলো। বললে ওটা গামা ফাংশন চলে আসবে, গামা 2 হাফ আসছে, হ্যাঁ হাফ উত্তর আসছে। ওয়েস্টার্ন জেড হলে গামা ফাংশন চলে আসবে। হাফ আছে, দেখি আমি অন্যভাবে একটু করে হয় কি, গামা ফাংশন দিয়েই হবে, দেখি আমি অন্যভাবে ট্রাই করে দেখছি। আরই আনসার হচ্ছে না মনে হচ্ছে, সেই গামায় আসছে। হ্যাঁ এটাই করে দেবে, গামা দিয়েই করে। জিরো ডিভাইজার ইন দ্য রিং Z9 ইন্টিজার মডেল 9, দ্য জিরো ডিভাইজার। জিরো ডিভাইজার ফর্মুলা দেখি গো, জিরো ডিভাইজার টাও এন নাকি, টাও জিরো ডিভাইজার বার করার এখানে চেয়েছি কি, দ্য জিরো ডিভাইজার কারা, তাহলে কটা হবে আগে দেখি, তাহলে টাও এন, তাও হবে না, যেগুলো প্রাইম হবে না সেগুলো জিরো ডিভাইজার। না আমি সংখ্যাটা মানে এক্সাক্ট চাইছি না, আমি হয়তো দিল নাম্বার অফ জিরো ডিভাইজার, সেটা বলছি, এটাও থাকে কোশ্চেনে, নাম্বার অফ জিরো ডিভাইজার, আমি শুধু ডিভাইজার জিরো ডিভাইজার এটা হবে, বাকিগুলো হবে না একটু, নাম্বার অফ ডিভাইজার টাও এন, তাহলে এখানে পাওয়ারের 2, তবে 2 প্লাস 9 আছে তো, তাই কি লিখেছি মনে হচ্ছে 2 প্লাস 1, তিনটে হবে নাম্বার অফ জিরো ডিভাইজার, আর এখানে অপশান অনুযায়ী তো এদের প্রোডাক্টটা মানে 3 × 6 হচ্ছে 18 ডিভিজিবল বাই 9 ইকুয়াল টু 0, তাহলে এইটাই হচ্ছে, বাকিগুলো একটা হচ্ছে না, 35 15 4 8 4 32 6 9 54, 9 তো এর এলিমেন্ট হবে না তো, তাই না? স্যার আপনি এটা রুল করলেন, ওটা ঠিক না মনে হয়। এটা আর এটা নাম্বার অফ জিরো ডিভাইজার বার করার রুলস, তিনটা হতে তিনটা আসবে না তো, আছে না? Z9 এ ইন্টিজার মডেল 9 এ জিরো ডিভাইজার কটা পাবেন? দুটোই তো পাচ্ছেন। হ্যাঁ পাওয়া যাবে 6 3 5, আর তো পাচ্ছি না। আর যদি নিন তাহলে 8 যত আসছে না, 3 আর 6 বাজে পাওয়া যাবে। জিরো বার কিনা যাবে স্যার? হ্যাঁ না, জিরো বার নন জিরো, নন জিরো হতে হবে, এই ফাই লাগাতে হবে, ফাই, এই দুটোতে আমার খুব গোলমাল হচ্ছে, ফাই আর এই টাওয়ে মনে থাকছে না, ফাই হবে, হাই নাই। হ্যাঁ ফাই 9 পি টু দি পাওয়ার কে গো, আচ্ছা এটা তবে এই তবুও তো আছে। ফর্মুলা অ্যাপ্লাই না করাই ভালো, এটা হিসাব করে হাই 9 দিয়ে হবে না, হাই 9 দিয়ে হবে না। আর ওটা ফর্মুলাটা ভুল লিখলাম, ফাই 9 তো ফর্মুলাটা নয়, ফাই অফ পি টু দি পাওয়ার কে মানে হচ্ছে পি টু দি পাওয়ার কে ইন্টু 1 মাইনাস 1 বাই পি, তাই না? এটা হচ্ছে ফাই অফ পি টু দি পাওয়ার কে, তো এটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না,
এটা তো কজি সিকোয়েন্স হবে, এটা ফাইনাইট আসবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা 0 আসছে, তাহলে কনভার্জ করে যাচ্ছে এটা। তারপরে দেখি, আচ্ছা এখানে একটা ট্রিক্স আছে আমি বলছি দেখো, রেডিয়াস অফ কনভার্জেন্ট, রেডিয়াস অফ কনভার্জেন্স, রেডিয়াস অফ কনভার্জেন্সের ট্রিক্সটা হচ্ছে যদি সিরিজটা এইভাবে থাকে x মাইনাস এ পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স হবে রেডিয়াস অফ কনভার্জেন্স 1 বাই n, বুঝতে পারলে? এটা পাওয়ার আছে, এটা 1 বাই 5 হয়ে যাবে। ক্যালকুলেশন করে দেখবে, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, হাউ আর দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল কনস্ট্রাক্টেড, এটা তো এই অপশনটা দিচ্ছে, এটা মনে রাখবে আর কি বলবো। আচ্ছা এটা বলো, এটা কি পারবে? এটা পড়া শুরু করেছে, এটা লিনিয়ার ট্রান্সফরমেশন, এটা একটা কন্ডিশন হয়, আর একটা আছে কি টি অফ সি আলফা, সি ইন্টু টি অফ আলফা, আর দুটোকে কম্বাইন করলে কি হয় এই সি ইন্টু কি এটা 3 নম্বর প্রপার্টিটা যেটা এক চান্সে বলা যায়, অ্যানসার কি আছে? হ্যাঁ কি হবে না? আমি বি আছে স্যার বি হবে, কারণ টি অফ এক্স ওয়াই এর মান যদি 0 0 নেই তাহলে ওটা 0 তে যাবে, আর এটা একটা প্রপার্টি ছিল। হ্যাঁ 0 0 যদি নেওয়া হয়, আর বাকি একের প্রথমটা, হ্যাঁ প্রথমটা হবে না কারণ ওটা এক্স স্কয়ার আছে, মানে ওটা লিনিয়ার থাকছে না। আর সি এরটা হবে না কারণ ওখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে, 0 তার 0 জন্য হবে না। আর হ্যাঁ ডি এরটা হবে না কারণ জেড স্কয়ার আছে। ঠিক, বুঝা গেছে? ভেক্টর স্পেসে বলুন কি স্যার? এটা হ্যাঁ হ্যাঁ এটা ভেক্টর স্পেসেরই তো। ঠিক আছে। আচ্ছা এখানে ইন্ডিপেন্ডেন্ট বলেছে পয়জন ভেরিয়েট, পয়জন র্যান্ডম ভেরিয়েবল উইথ মিনটা দিয়ে দিয়েছে। আচ্ছা পয়জন ক্ষেত্রে কি হয় মিনটা, পয়জন ডিস্ট্রিবিউশনের তো মিউ 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 একটাই তো প্যারামিটার নাকি পয়জনের? হ্যাঁ স্যার একটাই প্যারামিটার। তাহলে একটা যদি প্যারামিটার হয় আর ইন্ডিপেন্ডেন্ট কেস থাকলে কি হয়? এখানে তো অনেক রুলস আছে ইন্ডিপেন্ডেন্ট কেস হলে। আর ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই চেয়েছি, তার মানে ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস ভ্যারিয়েন্স অফ ওয়াই, তারপরের টার্মটা তো না থাকবে না, 0 হয়ে যাবে। তাহলে এখানে ভ্যালু দুটো 3 আর 5 বলেই দিয়েছে, তো সিম্পল দিয়ে দিয়েছে, তবে এত সিম্পল থাকবে না। আচ্ছা এটা ডাইভার্জ হবে না কনভার্জ হবে বলো? তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিলে আমাদের 1 বাই ইনফিনিটি চলে আসছে, তার মানে এটা ডাইভার্জেন্ট হয়ে যাবে। স্যার ওটা কি করে বলছেন? 0 যাওয়াতে এটা হ্যাঁ কম্পারিজন টেস্ট করলে হয়ে যাচ্ছে, এভাবে হবে না তো। ওটা না নট ইকুয়াল টু 0 হলে বলতে পারতেন যে ডাইভার্জেন্ট গেল হবে। হ্যাঁ স্যার এটা কম্পারিজন টেস্ট দিয়ে হবে, মানে এটা লেস দ্যান ইকুয়াল টু n স্কয়ার মানে 3 বাই n কিউব, তারপর ওটা আলাদা পার্ট করে। স্যার অ্যানসার কি ডাইভার্জেন্ট আছে? অ্যানসার ডাইভার্জেন্ট আছে? দাঁড়াও দাঁড়াও, এটা স্কোয়ার এটা কিউব, কম্পিটিশন টেস্ট দিতে হবে। আমি ওইসব টেস্টে যেতে চাইছিলাম ওখানে।
দেখো এগুলো একটাভাবে বলতে পারো তোমরা, যদি আমার মত অনুযায়ী চলো। দেখো যদি এটা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম হচ্ছে তো, দিয়ে যদি হসপিটাল লাগিয়ে দেওয়া হয় 2n/3n স্কোয়ার, 2/3n, এর নিচে n চাপিয়ে দিলে এবার দেখো আমাদের 0 চলে আসছে। এইভাবে বলতে পারো যে 0 এলে ডাইভার্জেন্ট হবে। আর যদি ফাইনাইট এই 0 থেকে বড় আসে তাহলে বলে দেবে কনভার্জেন্ট। চেক করে দেখো তো দু একটা, কারণ কখন কি লাগবে বলা তো যায় না, তোমার হয়তো মনেই পড়ছে না কিছু। এবার এইভাবে চেক করে যদি 0 চলে আসে দিয়ে তাহলে বলবে ডাইভার্জেন্ট, ব্যাস। With derivative of the function f dash x is 0, if the derivative of the function is 0, f dash x 0, কি বলছি গো, if the derivative of the function f dash x is 0, দুবার ডেরিভেটিভ নেই। ওইটা ইয়ে আসতে হবে না, হোয়াট হ্যাপেন টু দ্য নিউটন রাফসন মেথড। এই কোশ্চেনটা ডেরিভেটিভ পার্টে কি থাকে, এফ এক্স এন, এটা আগে হয়েছে 9 10 হয়েছে। এই পার্টটাকে 0 বলছে, তার মানে ইট হ্যাজ এবার বুঝছো না? ডাইভার্জ আর কনভার্জ ভেরি স্লোলি। তারপর ইট অলওয়েজ কনভার্জ টু ডিফারেন্ট রুট, it has no effect on the convergence, it converges। তাহলে এই অপশনটা হয় না। ওটা কি করে হচ্ছে ডাইভার্জ আর কনভার্জ ভেরি স্লোলি? মানে এটাকে মনে হচ্ছে এফ ড্যাশটাকে আবার একবার করছে ডেরিভেটিভ, মানে এফ না ডবল। আরেকটা সূত্র ছিল না এই ডেরিভেটিভ দিয়ে, হ্যাঁ আরেকটা সূত্র ছিল f ড্যাশ x ইনটু f ডাবল ড্যাশ x তার স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু f ড্যাশ এর হোল স্কয়ার, এরকম একটা সূত্র ছিল, ওখান থেকে আসবে নাকি? হ্যাঁ ওইটা থেকে আসছে। দেখি অ্যান্সার দিতে দেখি 29 29 বি, হ্যাঁ এটাই দিচ্ছি। কত নম্বর 29, ওইটা থেকেই আসবে, কারণ এইটা তো 0 হলে তো আমাদের ফেল করে যায় এটা, তাই না? এটাই হবে ডাইভার্জ আর আর কনভার্জ। এখানে তো f ড্যাশ আছে, আর সেকেন্ড ডেরিভেটিভের কথা বলেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এইটা ওই এফএক্স এর জন্য বলছে না, এটা ডবল ডেরিভেটিভটা বলছে। রিজিড বডি বলে এটা, যে কন্ডিশন ফর রিজিড বডি টু বি স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিক্সে সব কি স্থির, রেস্টে থাকে। হ্যাঁ সব রেস্ট। এখানে কিসের উপর কাজ করা হয় বলো তো স্ট্যাটিক্সে? সব তো রেস্টই থাকে, তাহলে ফোকাসটা কোথায় থাকে বলো? হুম, মানে এখানে আমরা যাই কিছু করি না কেন, অ্যাটলিস্ট বোথ দ্য নেট ফোর্স অ্যান্ড দ্য নেট টর্ক অন দ্য বডি আর 0। মানে আমরা বাইরে থেকে যাই দিই এই পার্টিকেলের উপর কোনো, এ তো সবসময় স্থিরই থাকবে তাই না? তাহলে বোথ দ্য নেট ফোর্স অ্যান্ড নেট টর্ক অন দ্য বডি আর 0। এইরকম নিচের অপশনে তো আবার হ্যাঁ দ্য বডি মাস্ট বি রেস্ট, দ্য বডি মাস্ট বি রেস্ট। বডি তো রেস্ট ঠিক আছে, কিন্তু বলছে কি শুধু বডি রেস্ট বলে দিলে তো হবে না, বোথ দ্য নেট ফোর্স অ্যান্ড নেট টর্ক, ঠিক আছে, অন দ্য বডি আর 0। রেস্ট বলে রেস্টটাকে বলা যাবে না, রেস্ট স্থির আছে ঠিক আছে, কিন্তু এই অপশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে। এই দুটো কি হতে হবে, নেট ফোর্সটা আর নেট টর্কটা। এটা তো কমন কোশ্চেন, ইন দ্য অবজেক্টিভ ফাংশন এলপিপি স্টেট ইকুইলিব্রিয়াম ভ্যালু যা কিছু বলা আছে এটা বলো কি হবে, ফিজিবল রিজিয়ন দেন দ্য অপটিমাল ভ্যালু, এগুলো কিছু করার নেই, এগুলো মুখে মুখে অ্যান্সার দিয়ে চলে যেতে হবে, শেষ করা যাবে না। 31 সি, হ্যাঁ সি দিচ্ছে অ্যান্সার, ডিফারেন্ট সলিউশন থাকবে তো তাহলে। কনভেক্স কম্বিনেশন অফ দিস কর্নার পয়েন্ট, ঠিকই আছে। মাল্টিপল কর্নার পয়েন্ট যখন থাকবে অপটিমাম ভ্যালুর জন্য, হ্যাঁ সি হবে কারণ কনভেক্স তাহলে অপটিমাম ভ্যালু কি অ্যাট এ কনভেক্স কম্বিনেশন অফ দিস কর্নার পয়েন্ট, ঠিক আছে। এবার স্পিড বাড়াতে হবে, এটা তো কমন কোশ্চেন, এটা ট্রিক্সটা বলে দিচ্ছি দেখো। এইসব অঙ্ক এক্সামে করার মানসিকতা নিয়ে গেলে হবে না। ডিগ্রি তো হাফ, এনের ভ্যালু হাফ, তাহলে আলটিমেট কি আসবে এন ইউ। যদি সাইন থাকে, সাইন থাকলে কি হবে ট্যান হয়ে যাবে, তাহলে হাফ ট্যান ইউ,
আর যদি এখানে কস থাকতো কি হতো, হাফ কট ইউ। চেক করে দেখবে তো, এটা বলো, এটা ইজি। ভেলোসিটি দেওয়া আছে অ্যাঙ্গেল বিটুইন অ্যাক্সেলারেশন অ্যান্ড ভেলোসিটি, তাহলে ভি ভেলোসিটি ভেক্টর ফর্মে আছে, তাহলে ভি ইকুয়াল টু, এটা নিশ্চয়ই করেছে সবাই নাকি? আর ডিভিডিটি বার করবে, যদি ডট প্রোডাক্ট করবে দেখবে 0 চলে আসবে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন দ্য 90 ডিগ্রি। একে ডেরিভেটিভ যেমন করে ভেক্টরের কোশ্চেন, এটা আবার ডিনামিক্সেরও বলতে পারো। আচ্ছা এইটা তো বলো, এটা তো যাই বলেছি এই কোশ্চেনটা আগে সেন্ড করা হয়েছে। পার্সেন্টেজ এরর আছে, ডিগ্রিটা 2 আছে, তাহলে ফোর্থ অর্ডার ডেরিভেটিভে কি হয়ে যাবে, 0 চলে আসবে, তাহলে কোনো এরর থাকবে না, 0 হয়ে যাবে। মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রোটেটিং বডি ইজ নট ডিপেন্ড অন, কার উপর ডিপেন্ড করে না, অ্যাঙ্গুলার ভেলোসিটি, বাকি সবগুলোর উপর ডিপেন্ড করে। এবার কোশ্চেনটা দিল, এটা নট পড়েছে, নট, মনে থাকবে তো? স্যার আবার বলেন তো কি আছে ব্যাপারটা? মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রোটেটিং বডি ইজ নট ডিপেন্ড অন, কিসের উপর ডিপেন্ড করছে না, মাস অফ দ্য বডি, মাসটা আমাদের লাগে মোমেন্ট অফ ইনার্সিয়া এম আর বা কে স্কোয়ার, তাই তো? এটা কিসের উপর ডিপেন্ড করছে? মাসের উপর আর মাসের উপর ডিপেন্ড করছে, তারপরে ডিস্ট্রিবিউশন অফ মাস অ্যারাউন্ড ইস অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে, আমি কোন অ্যাক্সিসের রেসপেক্টে দেখছি ওটাকে, ওরিয়েন্টেশন অফ অ্যাক্সিস, সবগুলোই ডিপেন্ডেন্ট, শুধুমাত্র অ্যাঙ্গুলার ভেলোসিটি এখানে লাগে না, ঠিক আছে? আজকে টিক্সটা বলে দেবো। হ্যাঁ আচ্ছা, এখানে মোমেন্ট অফ ইনার্সিয়ার কোশ্চেন এলো যেখানে বলেই দিই, খাতা বার করো নাহলে আবার ভুলে যাবো। স্যার ওটা করিয়ে যান, পরে করবেন। সেটটা করে দেবো আগে, যেটা বলতে চাইছিলেন ওই ডিনামিক্সের কি কি ট্রিক্স আরো ছিল ওগুলো করিয়ে দেন, আর কবে করাবেন? হ্যাঁ এই তো করিয়ে দিচ্ছি, তো ওই জন্য তো বলছি। এটা এখন থাক, এটা যতদূর হলো থাক, আমি ওটা করিয়ে দিই ডিনামিক্সের টিক্সটা দিয়ে আবার শুরু করবো। এটা দেখো বেশিক্ষণ লাগবে না, আমি ভুলেই গেছি ডিনামিক্সের টিক্সটা, আসলে সময়টা কম আর কাজ বেশি। ডিনামিক্স তো না, এটা মেকানিক্স। আচ্ছা পেজটাকে বাড়াবো, ছকটা তো কাটতে হবে, ব্যাকে যেতে হবে বুঝলি। আচ্ছা রিজিড বডি, আচ্ছা তোমরা রাউস রুল পড়েছিলে? রাউস রুলস অনেক আগে পড়েছিলাম, ভুলে গেছি। এইটাই ট্রিক্স, আর আগে পড়েছিলাম। এইখানে ট্রিক্সটা লুকিয়ে আছে। মোমেন্ট অফ ইনার্সিয়া, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন হবে। এবার তুমি কিন্তু 1000 প্র্যাকটিস করে গেলেও পারবে না অ্যান্সার বার করতে। মোমেন্ট অফ ইনার্সিয়া একটা কোশ্চেন কনফার্ম। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্ষেত্রে about an axis, moment of inertia about an axis symmetry বা সিমেট্রিক বলতে পারি, about an axis symmetric। কি হয়, ফার্স্টে আমাদের মাস হবে, মাস ইনটু কি লিখি, সাম অফ স্কয়ার অফ পারপেন্ডিকুলার কি সেমি অ্যাক্সিস, সাম অফ স্কয়ার অফ, একবারে এইভাবে লিখে দিচ্ছি সাম স্কয়ার, অর্থাৎ বাই 3 একবার হবে, 4 একবার হবে, আর একবার 5 হবে, এই তিনটে ভ্যালু থাকবে নিচে, ওপরটা ফিক্সড। আচ্ছা 3টা কখন হবে? সামটা কার, হ্যাঁ সামটা কার উপর নেব? সামেশনটা অ্যাক্সিসের উপর নেব। ধরো এখানে একটা আমি সার্কুলার একটা নিলাম, তাহলে এইখান থেকে এইটার ডিস্টেন্সটা কত এ, তাহলে এটার মাসটা হচ্ছে, ধরো টোটাল মাসটা ক্যাপিটাল এম, ঠিক আছে?
এই হিসাবে এই ডিস্টেন্সের স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে থ্রিটা কখন হবে, থ্রিটা হবে রেক্ট্যাঙ্গুলার ইলিপ, রেক্ট্যাঙ্গুলার যেগুলো আছে না রেক্ট্যাঙ্গুলার, এটা যদি মনে রাখতে পারো আর অসুবিধা হবে না। আর এইটা হচ্ছে ইলিপ্টিক্যাল, আর এইটা হচ্ছে ইলিপসয়েডাল।